গাড়িটা আর রাস্তায় চলার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে না। ব্রেক ঠিক থাকলে যোগ্যতাও রাখে, ক্ষমতাও রাখে, নিয়ন্ত্রণ হারা হয়ে অ্যাক্সিডেন্টের ভয় আছে। ইঞ্জিন না থাকলে গাড়িটা রাস্তায় উঠার যোগ্যতা রাখে না। ইঞ্জিন আছে তো গাড়ি রাস্তায় উঠার যোগ্যতা পেয়েছে, ব্রেক নাই তো অ্যাক্সিডেন্টের ভয় আছে। যদি চাকাগুলো ঠিক না থাকে তাহলে চলার ক্ষমতা নাই। আমার আপনার আমাদের জিন্দেগি যাবে কোথায়? বলেন না গন্তব্য। আবার বলেন তো গন্তব্য। যাওয়ার রাস্তাটার নাম বলেন না, যাওয়ার রাস্তাটার নাম। ও মুসলমান, আমার জিন্দেগিটা সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় উঠার জন্য এক নম্বরে ইঞ্জিনের দরকার, আর ইঞ্জিন হলো ঈমান। ইঞ্জিন কি? যেই লোকটার কাছে ইঞ্জিন নাই, ঈমান নাই, সেই লোকটা সিরাতে মুস্তাকিম পাওয়ার সম্ভাবনাও নাই। সেই লোকটা জিন্দেগিতে সিরাতে মুস্তাকিমে উঠার মতো যোগ্যতাও। কথা বুঝতেছেন আপনারা? তাহলে বলেন তো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় উঠার জন্য প্রথমে কি দরকার? ঈমান আমার আছে, আমি ঈমান নিয়ে সিরাতে মুস্তাকিমে উঠলাম। এবার আমার চাকাগুলো, এবার আমার ব্রেকটা ঠিক থাকতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, সিরাতে মুস্তাকিমে যারা উঠে গেছো শুনো, ইত্তাকুল্লাহ, ব্রেকটা ঠিক করো, হাক্কা তুকাতিহি, ঠিক করার মতো ঠিক করো, মজবুতের সাথে ঠিক করো। ঈমানকে মজবুত করো বলেন নাই, ইসলামকে মজবুত করো বলেন নাই, তাকওয়াটাকে মজবুত করতে বলেছেন। সুতরাং সিরাতে মুস্তাকিমে চলমান জীবনটাকে নিয়ন্ত্রণের জন্য আমার ব্রেক তথা তাকওয়া মজবুত করতে হবে। তাকওয়া হলো ব্রেক। মুসলমান চোখ মুছে একবার চিন্তা করেন, আমি আমার জীবন চলছি হিদায়াতের উপর দিয়ে চলছি, আমি আমার জীবনকে নিয়ে চলছি, সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চলছি। হঠাৎ করে পরনারী সামনে পড়লো, হঠাৎ করে মাদক সামনে পড়ে, হঠাৎ করে সুদ সামনে পড়ে, হঠাৎ করে ঘুষ সামনে পড়ে, হঠাৎ করে দুর্বল মানুষের সম্পদ সামনে পড়ে, হঠাৎ করে রাজনীতির বিভিন্ন অফার সামনে আসে, হঠাৎ করে বড় বড় বিভিন্ন ধরনের অফারগুলো সামনে আসে। আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার এই চলমান জীবনে যে কোনো অ্যাক্সিডেন্টের কোনো সামনে আসলে এটাকে নিয়ন্ত্রণ ঠিক মতোই করে নিও। কারণ যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে আমার জীবন, আমার এই হিদায়াত, আমার এই চলমান গাড়ি অ্যাক্সিডেন্ট করতে, আর এই অ্যাক্সিডেন্ট ঠেকানোর জন্য সবচেয়ে বড় ব্রেকের দরকার। এবার বলেন তো, কোরআনের ব্রেকের নাম কি? তাকওয়া। বলেন, কোরআনের ব্রেকের নাম কি? এই মুসলমান, তাকওয়াটা কেমন অর্জন করব? নরমাল ব্রেক ঠিক করলে হবে না, ব্রেকের অনেক কিছু আছে, আমি বিস্তারিত আলোচনা করব। ব্রেক ঠিক করতে হবে, নরমাল নয়, হাক্কা তুকাতিহি, ঠিক করার মতো ঠিক করো। কারণ ইঞ্জিনের অ্যাক্সিডেন্টে গাড়ি থেমে গেলেও যাত্রী বেঁচে যায়, চাকা পাঞ্চারের অ্যাক্সিডেন্টে গাড়ি থেমে গেলেও যাত্রী বেঁচে যায়, কিন্তু ব্রেক ফেল করলে গাড়িও ধ্বংস হয়, যাত্রীও ধ্বংস হয়। কথা বুঝতেছেন? এজন্য ঈমান আর ইসলামের ব্যাপারে আল্লাহ এত গুরুত্ব দেন নাই, তাকওয়ার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ ব্রেকটা ব্রেকের মতো হতে হয়। 3 নম্বরে যে জিনিসটার দরকার, গাড়িটা রাস্তায় চলার জন্য চাকার দরকার। বলেন কি দরকার? এই চাকাগুলো হলো, প্রত্যেকটা গাড়িতে কয়টা চাকা? আমাদের প্রাইভেট কারে কয়টা চাকা? ইসলামের স্তম্ভ কয়টা? এর মধ্যে ঈমানকে দিলাম ইঞ্জিন, বাকি আছে কয়টা? নামাজ, রোজা, যাকাত, হজ। এই 4টা জিনিসকে 4টা চাকার মান জ্বালাই দিয়া আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার গাড়ির চাকাগুলো যেন ঠিক থাকে, ইসলাম যেন ঠিক থাকে। ইসলাম যদি পাঞ্চার হয়ে যায়, গাড়িটা গন্তব্যে পৌঁছবে না। আপনারা কি কথা বুঝতেছেন? এবার বলেন তো, আমার চলমান গাড়িটা চলতে হবে রাস্তার নাম, গন্তব্য। চলার জন্য প্রথমে লাগবে কি? ইঞ্জিন। ইঞ্জিনের নাম ঈমান, ইঞ্জিনের নাম। দ্বিতীয় নম্বর লাগবে কি? ব্রেক, ব্রেকের নাম। 3 নম্বরে লাগবে কি? চাকা। কোন না? চাকার নাম কি? ইসলাম। এতটুকুন বুঝার পরে আমি এবার আয়াতের ভিতরে ঢুকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা